কথাটা শোনো কাজল, কাজল প্লিজ আমার কথা শোনো একবার প্লিজ। কাজল প্লিজ প্লিজ, কাজল প্লিজ। তুই আমার সঙ্গে কথা বলবি না? আমার দিকে তাকা 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 তাকা, আমার সঙ্গে কথা বলবি না? কথাটা শোনো। ও কাজল, কাজল ও কাজল, তুমি আমার সঙ্গে কথা না বলে কোথাও যেতে পারবে না। আমার সঙ্গে কথা বলতেই হবে তোমায়। কাজল মরে গেছে, কাজল মরে গেছে। মরে গেছে কাজল। এ বেঁচে বেঁচে আছি, তার নাম শঙ্খমালা। আর সে পুরনো কিচ্ছি মনে রাখতে চায়, কিচ্ছি। আই কাজল, আই আমার সঙ্গে কথা বল। সঙ্গে একবার কথা বল। ও কাজল, ও কাজল, ও কাজল, কাজল রানী, কাজল রানী, ও কাজল রানী, ও কাজল রানী, ও কাজল রানী। শান্ত হয়ে বস না বাবু। ঝিওটার অনুষ্ঠান শেষ হয়ে গেলে ও ঠিকই ফিরে আসবি। অস্থির লাগুছি মাসি, এতটাই অস্থির লাগুছি মনে হচ্ছে মুই যেন প্রতিযোগিতায় নাম দিয়েছি, মোর ফল বেরোবে। কেতে দিনই পরে এই টেনশনের সঙ্গে সহবাস, কেতে দিনই পরে। বাবু মাত্র কেতে দিনের চেনা, এরই মধ্যে তুই মেয়েটাকে তোর মনের কোন জায়গায় বসিয়েছিস একবার বলতো সূর্য? তা নাহলে এত ছটফটানি, এত অস্থিরতা এসব তোর হতো ঘুমতে? মাসি আমি অস্থির হচ্ছি ঠিকই, কিন্তু ঝিওটা শুধু ভালো নাচে বলেই এই অস্থিরতা নয়। এই অস্থিরতার পেছনে অন্য কারণ আছে। কি কারণ বাবু? আও কি কারণ? মাসি মু যে এত বছর আগে মোর জায়গা ছেড়ে চলে গেছিলাম, সে তো এমনি এমনি নয়। গোটে হেরো মানুষ হয়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। না, মু এ কথা মানি না। কিসের হার? কার কাছে হার? তুই তো নাচের কাছে হার মেনে এখান থেকে চলে যাসনি বাবু। তুই হার মেনেছিলি মানুষের কাছে। আরো স্পষ্ট করে যদি বলি তাহলে বলবো গোটে ঝিও মুনিশো পাখুরে। মাসি না চাও জীবন মোর পাখরে আলাদা ছিল না বাবু। শেষ করতে দাও। মুখি বলতে চাই শোনো মাসি। মাসি মাসি এতে দিনই পর ওই ঝিওটার মধ্যে মোর নাচের প্রতিচ্ছবি দেখেছি। কেন জানি মনে হচ্ছে যে এতে দিনই পর মু যেন মোর হার জিতের হিসেব নিতে এসেছি। সেদিন আমি পারিনি, কিন্তু আজ আমি পারবই। ওই ঝিওটার মধ্যে দিয়ে সারা দুনিয়াকে আমি দেখাতে চাই যে সূর্য পানিগ্রাহী হেরো নয়। মু হারি যাবাকু আসিনি। বাবু বাবু, এই কদিন ধরে তোর কথা আমি যত শুনছি ততই আমার মনের মধ্যে কিরকম আনন্দে মনটা একবারে উতলে উঠছে বাবু। যদি তোর বাবা বেঁচে থাকতে তাহলে। মাসি মাসি দেখো, ওই ঝিওটার নাচের মধ্যে মু যদি মোর নাচের ঘরানার উকি ঝুঁকি না দেখতে পেতাম তাহলে হয়তো মু এতটা জেদ এতটা জোর পেতামই না। হয়তো কেন পেতামই না। এখন ওই ঝিওটার পাখরে
আমাকে জানতে হবে যে ঝিওটা এমিতি নাচ কার কাছ থেকে শিখলো, কোত্থেকে শিখলো। এমিতি নাচ তো এই পৃথিবীতে মাত্র দুজনই ওকে শেখাতে পারে, এক মু আর দুই সৃষ্টি মুখার্জি। খবরদার, এ জীবনে মু তোকে আর কোনোদিনও ওই নামটা মুখে উচ্চারণ করতে দেব না বাবু, কোনোদিনও না। মাসি, নাম উচ্চারণ না করলেই কি নামটা মরে যায়? মনের ভেতর শত সহস্র গুণ হয়ে জ্বলতে থাকে, জ্বলতে থাকে অনির্বাণ। ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্বনাশী ওই ঝিও। ও মাসি, মুখ ঝিওর ব্যাপারে কোনো তাড়াহুড়ো করব না, কোনো হুড়োহুড়ি নেই। ও যখন এত বছর ধৈর্য ধরে থাকতে পেরেছি মাসি, তখন বাকি জীবনেও তাকে ধীরে ধীরে সব জিজ্ঞেস করে জানবো। মু একদিন হেরে চলে গেছিলাম তো, কিন্তু ওই ঝিওটাকে মু কিচ্ছিতে হারতে দেব না মাসি, কিচ্ছিতে না মাসি। দাঁড়া, মু দরজা খুলে ঝিওটাকে নিয়ে আসিছি। কাজল কি সৃষ্টির কাছে তালিম নেই থিলা? সৃষ্টি কি কোনোভাবে ওর সঙ্গে তঞ্চকতা করেছে? ও কি বুঝতে পেরেছে যে কাজল এই নাচের দুনিয়ায় নতুন একটা নাম হয়ে, নতুন একটা সিগনেচার হয়ে টিকে যেতে এসেছে? সেই জন্যই কি ওকে নাচের জগৎ থেকে বিদায় দিয়ে দিয়েছে? সেটাই কি কাজলের হার? কাজল কি এই হারের কথাই মিন করতে চেয়েছে? আচ্ছা, ও তো সিঁদুর পরে, কই কখনো ওর স্বামীর কথা কয়ে না তো? ওর স্বামীও কি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? বাবু, এই যে এসেছে ঝিওটা। যেতেবার জিজ্ঞেস করছি কেমন হলো অনুষ্ঠান, তেতেবার বলছে কি মু সিলেক্ট হবনি। কি কি কেমিতি পারফর্ম করিছো? আরে কুহ, মু যা মুদ্রা শিখিয়েছিলাম ব্যবহার করিছো? করেছি। কেমিতি মনে হচ্ছে? আরে কুহ, উত্তর দাও। উত্তর নাহি কাই কি? মু জানে না, মু বুঝি পারুনি। বুঝতেই যদি না পারো তাহলে নাচতে আসিছিলা কাই কি? শিল্প মানে বোধ, যার বোধ নেই তানকু শিল্প নিয়ে থাকার কোনো অধিকার নাহি, কোনো অধিকার নাহি। আরে কিমিতি নেচেছো কহ না কাই কি? যারা সেপটে পারফর্ম করতে আসিছিলা তারা মোর থেকে অনেক বেশি গুণী বাবুজি, আর তাদের নামের পেছনে অনেক বড় বড় মানুষের নামের ছাপও আছে। তোমার নামের পেছনে কোনো ছাপ নাহি? কি জানি, তা তো মোর জানা নেই, কিন্তু সেপটে যারা আসিছিলা তাদের কারো নামের ছাপ মোর জানা। কে সে? কে সে কুহ? কার ছাপ এই নাচের দুনিয়ায় মোর ঠারু বড়? কে সে? কারা সে? উত্তর দাও। সৃষ্টি মুখার্জি। মুখার্জি। কে সে কুহ? কার ছাপ এই নাচের দুনিয়ায় মোর ঠারু বড়? কে সে? কারা সে? উত্তর দাও। সৃষ্টি মুখার্জি। মুখার্জি। সৃষ্টি মুখার্জির ওখান থেকে অনেকে এসেছিল, বিশেষ করে সৃষ্টি মুখার্জির ঝিও আসিতে।